नमस्कार एवरीवन नमस्कार। देखুন এগুলো হলো পনিরের পকোড়া। তো কত সুন্দর দেখতে, টেস্টি, খেতেও সুস্বাদু, অবশ্যই ভালো। পনিরের পকোড়া। নমস্কার এভরিওয়ান। দেখুন এগুলো হচ্ছে পনির পকোড়া আর ক্যাপসিকাম, পনির, কাঁচা লঙ্কা, নিরামিষ পকোড়া। তো এটা খুব সুন্দর ফ্রাই করেছি, দেখুন কত সুন্দর ফ্রাইং হয়েছে। আর এখানে লাল চা হচ্ছে, দেখুন কি সুন্দর লাল চা। আর সন্ধ্যেবেলা এটা টিফিন একটা, আমি এটার সঙ্গে ওই লাল চাটা খাওয়া হবে, যেটা খুবই সুস্বাদু খেতে। আর দেখুন কত সুন্দর পনির পকোড়াটা হয়েছে, প্রত্যেকটা দেখতে কত সুন্দর হয়েছে, মুচমুচে পুরো একদম। আর ভিতরে পনির পুরো। পনিরটা গলে গেছে। এই দেখা যাচ্ছে পনির এরকম আছে, সবার ভিতরেই আছে, প্রত্যেককেই দিয়েছি আমি। হচ্ছে কর্ন স্টার্চ। ক্যাপসিকাম। পনির। নমস্কার এভরিওয়ান। দেখুন এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা হচ্ছে বেসন, বেসন সাদা, এটা হচ্ছে পনির, এটা কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকাম সব কুচিয়ে নিলাম। এবার লবণ, এখানে দিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা দেখুন লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি লবণ, টেস্টির জন্য লবণ। এখানে দিয়ে নিচ্ছি খাবার সোডা, একটু খাবার সোডা। দেখুন ফ্রেন্ডস, আমি এখানে কিছুটা পনির করে দিয়েছিলাম, স্ম্যাশ করে দিয়েছি, যাতে টেস্টি হয়, সুন্দর, এটা বডিটার মধ্যে একটা সুন্দর ভাব আসবে। আর এটা করেছি আলাদা পিসগুলোকে উঠিয়ে নিয়ে এখান থেকে। সব মিশিয়ে নেব। কয়েকটা বাটি খুঁজতে গেলাম, ওই জন্য দেরি হলো।
এখানে হলুদ দেব না ফ্রেন্ডস, হলুদ দেব না, অল্প জল দিই। দেখুন অল্প জল দিয়ে মেখে নেবো সুন্দর করে। লবণ ঝাল এগুলো সব ঠিকঠাক দিতে হবে যাতে সব কিছু টেস্টিতে ব্যালেন্স হয়। আর ক্যাপসিকামটা দিয়েছি আমি সুগন্ধির জন্য, ধনে পাতাও দেওয়া যায় কিন্তু অত রিচ করবো না, তাহলে পনিরটা আবার সুন্দর টেস্টি বেরোবে না। ধনে পাতাও দিয়ে নেওয়া যায়, স্মেলটা ভালোই লাগবে, খারাপ লাগবে না। দেখুন এরকম একটু মোটা মোটা করে, একদম লিকুইড না, একটু মোটা মোটা করে ইয়ে করলাম। দেখুন এরকম সুন্দরভাবে একটা ননস্টিক তাওয়া বসিয়ে নিচ্ছি ফ্রেন্ডস। এখানে দিয়ে নেবো সাদা তেল, কারণ এটা ফ্রাই করার জন্য সাদা তেলেই সব থেকে ভালো, অন্য কোনো তেলে ভালো হবে না। আর যেহেতু আমি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়েছি নিরামিষ টাইপের আর কি, তো চাইলে পেঁয়াজটা ওরকম ডুমো ডুমো করে কেটে নেওয়া যায়, বা একটা শিকে তৈরি করে শিকের মধ্যে গেঁথেও করা যায়। তো আমি যেহেতু পনিরটা কিছুটা ম্যাশ করে দিয়েছি পকোড়াটা টেস্টির জন্য, পনির পকোড়াটা, আর ওই জন্যে আমি কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়েই বানাচ্ছি। তেলটা দিয়ে নিই, সাদা তেলটা, তারপর আমি ওটা ফ্রাই করে নেব। অনেক টেস্টি হয়, অনেক টেস্টি, গরম গরম চার সাথে সুন্দর সন্ধেবেলা। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, ডুবিয়ে ভাজার দরকার নেই, ডুবিয়ে ভাজলে খুব তেল ধরে যাবে। অনেক সময় কি একটু কম তেলে ভাজলে একটু পোড়া পোড়া ভাজাটা হয়, তেলটা কম খাওয়া হয়। সারাক্ষণ অয়েলি জিনিসটা খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ঠিক না। এবার ফ্রেন্ডস আমি এক একটা পনির, এই যে একটা পনিরটাকে এখানে এভাবে মুড়বো ক্যাপসিকাম সবকিছুর সঙ্গে, আর একটু এবড়ো খেবড়ো ভাবে দিয়ে নেব। দেখুন একটা একটা পনির নেব, ক্যাপসিকামের সঙ্গে দিয়ে নেব। কতগুলো পনির আছে, পনিরটা এখানে ঢেলে নিই, সব থেকে ভালো নিতে সুবিধা হবে। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর, এটা এভাবে বাড়িতে বানিয়ে খেলে না স্বাস্থ্য ঠিক থাকে সবসময়। এবারে সবসময় সবার পক্ষে বানিয়ে নেওয়া সম্ভব হয় না, তো এই আর কি। তো কোনো সময় হলেও এটা দেখা থাকলে কি হবে, করে নিতে পারা যাবে আইডিয়াটা। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর পনির পকোড়া, আর এখানেও পনির দেওয়া আছে, এটা টেস্টি হবে এমনি এটাও। দেখুন কত সুন্দর, এভাবে উপর নিচ একটু স্ম্যাশ করে আর ইয়ে করে উপর নিচ একটু ওলট পালট করে ভালো করে এটাকে লেপটে আর দিয়ে নাও। ক্যাপসিকামটাও থাকবে, অনেকটাই বেটার হয়েছে, একবারে অনেকগুলো ফ্রাই হবে। এটা খুব ইজি বানানো কিন্তু টেস্টি, একবারে সবগুলো এসে যায়। আমার অ্যাকুরেট পনিরটা হয়েছে, মানে আর পনির লাগতো না। এটা বেশ রোজই খাওয়া যায়, নিরামিষ আমিষ সব ডেটে হয়ে গেল। একটা পনির বেঁচে গেছে, একে শুধু এই ব্যাটারটা দিয়ে করবো, আর ক্যাপসিকাম এখানে কিছু নেই মশলা, যেহেতু পুরো ব্যাটারটাকে লেপটে দিয়ে নেব। হয়ে গেল, দেখুন সব দিয়ে। দেখুন ফ্রেন্ডস এবার আমি এটাকে তোলার চেষ্টা করব, মানে উল্টো করা।
খাবার সোডাটা অনেক সময় কম দিতে হয়, খুব দিলে খুব সফট হয়ে যায় জিনিসগুলো, মুচমুচেটা কম হয়, পরিমাণটা ঠিকঠাক দিতে হয়। ও ঘেটুরাম, বড়ার মতো বানাতে তো, কিন্তু ওরকম নয় ফ্রেন্ডস, বড়ার মতন লাগবে না, এটা পুরো তেল আছে তো। এবার স্লো টেম্পারেচারে যাতে কোনোভাবেই কাঁচা না থাকে। আর যেহেতু ওই কর্নফ্লাওয়ার দেওয়া আছে, মুচমুচে হয়ে যাবে এমনিতে। আর কর্নফ্লাওয়ারের সঙ্গে ময়দাটা ঠিক, বেসনটাও ঠিক জমে ওই পনির পকোড়ার সঙ্গে। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল 10 মিনিট। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল, মুচমুচে, দু পিঠ লাল করে পোড়া পোড়া করে কি সুন্দর ভাজা হয়ে গেল। আর এটা এত সুন্দর খেতে হয়, খুব সুন্দর। শীতকালে অবশ্যই চায়ের সঙ্গে গরম গরম, সন্ধ্যে দিকটাই বেশি বেটার। পুরো অয়েলটাই টেনে যাবে, পুরো অয়েলটাই টেনে যাবে এর মধ্যে, যতটা অয়েল দিয়েছি না পুরো অয়েলটাই টেনে যাবে, তবেই সুন্দর হয়ে যাবে। ভিতর পর্যন্ত সুন্দর যাতে ফ্রাই হয়। যেহেতু ফ্রেন্ডস ক্যাপসিকামটা আছে তো, ক্যাপসিকামটা এরকমই, ক্যাপসিকামটা খেতে ভালো লাগে। আর যেগুলো মাথাগুলো চারটে থাকে ওই ক্যাপসিকামটা একটু বেশি ভালো হয় খেতে। মাথা দিকটা মানে যে দিকটা ডগা, বক দিকটা নয়, যেটা চারটে কোনা করে থাকে না, 3টে আর 4টে থাকে, দেখবেন যেটা 4টে থাকে সেটা ভালো সব থেকে। মেল ফিমেলের ব্যাপার থাকে, একটা একটু তেতো, দুটোই ভালো, একটা কাঁচা খাওয়া যায় আর একটা একটু ঝাল বেশি। মানে একটা সাইজ ছোট ছোট হয়, একটা সাইজ খুবই বড় হয়, এটাই বলছি। দুটোই ভালো, কোনোটাই খারাপ নেই, যার যেটা পছন্দ। মার্কেটে দুটোই কিনতে পাওয়া যায় ফ্রেন্ডস, কোনো অসুবিধা নেই। হয়ে গেল, কি সুন্দর ভাজা গেল দেখুন, মুচমুচে একদম, খুব সুন্দর। এবার চা বসিয়ে নিই। দেখুন ফ্রেন্ডস এখানে বসিয়ে নিয়েছি লাল চা, এটা লাল চাটাই খেতে আমি পছন্দ করি। দেখুন কতগুলো পনির পকোড়া,